ইসলামের বিরুদ্ধে কাম করে ওরা বন্দর কারবার এইসব আইনজীবীরা দিনে দিন হলে মাইরা লায়। গোপনীয়ভাবে ইন্ডিয়ার চক্রান্তে বাংলাদেশের একটা পরিস্থিতি খারাপ সৃষ্টি করতে আছে। এই ধরনের কোনো সংগঠন দেশের মধ্যে প্রচলন রাখার প্রয়োজন নেই। এদের আসলে কোনো হিউম্যানিটি নেই, মানবতা নাই। ওদেরকে ধর্ষণ করে তারপর ওদেরকে ইন্ডিয়া পাচার করার চেষ্টা করতেছে। যে অ্যাডভোকেট আলী হত্যাকাণ্ডের পর থেকে এখন তার বিচারের কোনো অগ্রগতি নাই। ওকে দেশের বাইরে দরকার, ওরা হলো ইন্ডিয়ান পার্টি। এটা তো অনেক দিন ধরে ঘটছে, তো সরকারের পদক্ষেপটা কি হচ্ছে এদিকে? দর্শক, বাংলা এডিশনের নিয়মিত আয়োজন জনমত এবং স্বাগত। আপনাদের সাথে আছি আমি ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয় ইসকন নিয়ে এখন বাংলাদেশে চলছে তীব্র অভিযোগ। ধর্মের আড়ালে চলছে গুম, খুন আর অন্ধকার লেনদেন। চট্টগ্রামে আলিফ হত্যাকাণ্ডের পর সম্প্রতিকালে টঙ্গী থেকে গুম করা হয় মসজিদের ইমামকে। ইসকন কি তাহলে ধর্মের আড়ালে সন্ত্রাসের নতুন রূপ? কি বলছে সাধারণ মানুষ, চলুন জানা যাক। ইসকন একটা খারাপ সংগঠন। এই 99% মুসলিম কান্ট্রিতে তারা দেখা গেছে যে সামান্য একটা ক্ষুদ্র দল হইয়া অনেক খারাপ কাজ করতে আছে এবং গোপনীয়ভাবে ইন্ডিয়ার চক্রান্তে বাংলাদেশের একটা পরিস্থিতি খারাপ সৃষ্টি করতে আছে। অবশ্যই তাদেরকে ইসকন নিষিদ্ধ হওয়া একেবারেই জরুরি দরকার এবং আমি চাই এটা সরকারিভাবে এই জিনিসটা করা হোক। বাংলাদেশ যেহেতু মুসলিম কান্ট্রি, তো সেই হিসাবে আমার মনে হয় যে কোনো জঙ্গি সংগঠন অথবা দেশের জন্য, সমাজের জন্য ক্ষতিকর এই ধরনের কোনো সংগঠন দেশের মধ্যে প্রচলন রাখার প্রয়োজন নেই। এদের আসলে কোনো হিউম্যানিটি নেই, মানবতা নাই। কয়দিন আগে যে এক ইমাম সাহেবকে নিয়ে পঞ্চগড়ে সীমান্ত পার করার চেষ্টা করছিল, কিন্তু সাধারণ জনগণের প্রচেষ্টা সেটা আর পারে নাই। ওরা আসলে ইসকনের বিরুদ্ধে যারাই বলে তাদেরকে তারা টার্গেট করে। বিশেষ করে চট্টগ্রামের আলিফ হত্যাকাণ্ডের পর থেকে তারা অনেককে টার্গেট করে নিয়েছে। এভাবে তারা আস্তে আস্তে কিন্তু আমাদের বিশেষ করে যারা ইসকনের বিরুদ্ধে বলে বা সঠিক ইসলামিক কথা বলে এদেরকে টার্গেট করে তারা কিন্তু হত্যার মিশনে তারা কিন্তু অলরেডি নেমে পড়েছে। অবশ্যই এটা বন্ধ করা উচিত, এমনকি এদেরকে নিষিদ্ধ করা উচিত। যে অ্যাডভোকেট আলী হত্যাকাণ্ডের পর থেকে এখন তার বিচারের কিন্তু কোনো অগ্রগতি নাই। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এখন আসলে সরকারের মনোভাবটা কি সেটা তো আমাদের জানা নাই, তবে আলেম আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ইসকনের ব্যাপারে অবশ্যই মাঠে নামা উচিত, এমনকি জোরালো পদক্ষেপ দেওয়া উচিত। গাজীপুর একটা ছোট্ট একটা মেয়েকে বা প্রায় 13 বছর বয়সে একটা মেয়েকে টানা 3 দিন লাগাতার ইসকনের সদস্য ধর্ষণ করে। শুধু তাই নয়, এমনকি পাশাপাশি ওদের একটা চক্র আছে, তারা মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে ওদেরকে ধর্ষণ করে তারপর ওদেরকে ইন্ডিয়া পাচার করার চেষ্টা করতেছে। তো সেই হিসাবে তারা আমাদের দেশটা ভাগ করার চিন্তা ভাবনা করতেছে। তা আমরা যদি বাংলাদেশের সরকার, বিগত সরকার হিজবুত তাহরিক একটা দল ছিল, ইসলামিক দল, এটা নিষিদ্ধ করে দিয়েছে তাদের কার্যক্রম খারাপ বলে। তো সেই হিসাবে বলতে গেলে ইসকন তাদের থেকে অনেক বেশি উগ্র এবং জঙ্গিও বলা যেতে পারে। তো সেই হিসাবে ইসকনকে মনে হয় অবশ্যই নিষিদ্ধ করা দরকার, কেননা এটা আমাদের দেশের সার্বভৌমত্বের যেটা হুমকি। তো সেই হিসাবে তাদেরকে মনে হয় যে নিষিদ্ধ করা খুবই প্রয়োজন। এটা ভারতের একটা এজেন্ট বাংলাদেশে বাস্তবায়নের চেষ্টা করছে। এটা বাংলাদেশে নাশকতা, বিভিন্ন হত্যা, এর আগে আমরা দেখছি যে চট্টগ্রামে একটা আইনজীবীকে হত্যা করছে। ইসলামের বিরুদ্ধে কাম করে ওরা বন্দর কারবার এইসব আইনজীবীরা দিনে দিন হলে মাইরা লায়, মাইরা দিছে না। তারপরে যেসব কাম করে আর কি মুসলমান রাষ্ট্রের এই কাম, এটা হলো ইসলাম তো যে নিষিদ্ধ করবো, ওকে দেশের বাইরে দরকার, ওরা হলো ইন্ডিয়ান পার্টি, এই দেশের নরা। এটা তো অনেক দিন ধরে ঘটছে, তো সরকারের পদক্ষেপটা কি হচ্ছে এদিকে? ঠিক আছে, সরকারের কোনো রকম উল্লেখযোগ্য পদক্ষেপ নাই বিদায় তো আমাদের এই সমালোচনাটা হচ্ছে। যেন ইসকন এই দেশে না থাকতে পারে, তাদের কোনো ষড়যন্ত্র দেশে না চালাতে পারে। আমাদের সবাই যে অবস্থাতে আছি, যেই দলে আমরা যা করি, আমাদের এই দিক দিয়ে আমাদের থাকা উচিত। এই মসজিদের মেম্বারে বসে তাদেরকে নেতা বলা হয়, তারা মন খুলে যদি কথা না বলতে পারে কোনো হাদিস থেকে, তাহলে আমরা শিখবোটা কি? আমাদের শিখতে হবে। তো তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের। উনি দেশের জন্য একদম বাবুজি নষ্ট করে, ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করছে, তাই ওনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। ইসকনের সম্পূর্ণ সহায়তা করছে এর মাধ্যমে বাংলাদেশে এই ধরনের কাজ পরিচালিত হচ্ছে। সেই জন্য আমি মনে করি এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষার স্বার্থে ইসকনকে অতি দ্রুত অবিলম্বে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হোক। মুসলমানের ইমান আকিদা রক্ষার্থে অবশ্যই আইন শৃঙ্খলা আরও ডেভেলপ করার প্রয়োজন আমি মনে করি। এদেরকে বাংলাদেশের সকল কার্যক্রম নিষিদ্ধ করা উচিত আমি মনে করি আর কি। দর্শক, আজ এই পর্যন্তই। কাল শুনবো আপনার মত। দেখা হবে অন্য কোনো পথে, জানাবেন আপনার মতামত।